গেল। অথচ প্রিয় নবীজি ওহির উপর কেমন ভাবে প্রতিষ্ঠিত। এবার শুনুন, একজন মহিলা চোর ধরা পড়ছিল রাসূলুল্লাহর জামানায়, যখন তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন। ওই মহিলা ছিলেন অবিবাহিতা এবং তিনি ছিলেন সম্ভ্রান্ত বংশের নারী। এর আগে কোনো চোরের হাত কাটার বিধান প্রিয় নবীজি দেনও নাই। এই বিধান তখন নাজিল হলো মাত্র। আল্লাহর হাবিব বললেন তার হাত কেটে দাও। সাহাবায়ে কেরাম একসাথ হয়ে 2-5 গল্প করছেন, পরামর্শ করছেন। তারা বললেন এই মহিলার যদি হাত কেটে দেয়া হয়, অবিবাহিতা নারী, বিবাহ হওয়ার সম্ভাবনা আর নাই। হাত কাটা দেখলে মানুষ বিয়ে করতে চাইবেই না, তার বংশের চেহারায় চুনকালি লাগবে। এজন্য কে আছো রাসূলুল্লাহকে একটু অনুরোধ করো, এই আইন তিনি আপাতত যেন স্থগিত রাখেন, অন্য শাস্তি দেন। কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেউ সাহস করে না রাসূলের কাছে যেতে। সবাই মিলে কয় যায়েদের ছেলে ওসামা, রাসূল তাকে বড় ভালোবাসে, রাসূলের নাতি পালক পুত্রের ছেলে ওসামাকে বলো, ওসামা রাসূলের কাছে গিয়ে যেন সুপারিশটা করে। ওসামা ছোট মানুষ, অন্যান্য সাহাবীদের পরামর্শের আলোকে রাসূলের কাছে গিয়ে বললেন দাদা যান, ওই মহিলার হাত না কেটে অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা একটু ভেবে দেখেন। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা খাতিবা فقال لو أن فاطمة بنت محمد سرقت إن محمدا لا يقطع يدها। ওসামা বিন জায়েদ যখন বললেন না না দাদা অন্য শাস্তি দেয়া যায় কিনা, রাসূলুল্লাহর চেহারাটা সাথে সাথে রাগে গোসায় লাল হয়ে গেল। ওসামা, তোমাকে প্রস্তাব নিয়ে যারা পাঠাইছে তাদেরকে ডাকো। আল্লাহর হাবিব দাঁড়ালেন, তাদের সামনে ছোট্ট একটা খুতবা দিলেন, সংক্ষিপ্ত একটা বক্তৃতা দিলেন। ওই বক্তৃতায় রাসূল বলেন তোমরা আমার কাছে মহিলার জন্য সুপারিশ করতেছো যেন হাত না কেটে অন্য শাস্তি দেই, অথচ শোনো আল্লাহর কোরআনে যেহেতু হাত কাটার কথা আছে, ওই মহিলা নয়, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে কোরআনের আইনের কারণে আমি নবী মুহাম্মদ আমার কলিজার টুকরা ফাতেমার হাতটাও কেটেই দেব। আমি ফাতেমাকে ছাড় দিতে পারবো না, কারণ আমি যদি আল্লাহর কথার বাহিরে যাই হাসরের দিন আল্লাহ আমাকেও ছাড়বে না। ওহির বাহিরে যাওয়ার কোনো অধিকার নবী মুহাম্মাদেরও নাই। আমার রাসূল যদি উনার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাত কাটার ব্যাপারে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়ে থাকেন, এবার আপনাদের জবাব দিতে হবে বাংলার ভাইরা। 53 বছরে আমরা কয়জন চোরের হাত কাটছি? এই দেশে চোর আছে না নাই? এই যে 53 বছরে একজনেরও হাত কাটলেন না, হাসরের ময়দানে রাসূলের সামনে চেহারা দেখাবেন কেমনে? আমার রাসূল সেদিন বলবে কোরআন তারা পরিত্যাগ করেছে। এই জন্য তো আমরা স্লোগান দেই আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। কারণ আল্লাহর আইন যখন কায়েম হয়ে যাবে তখনই চোরের হাত কাটা শুরু হবে। চোরের হাত কাটার জন্য দেশে আল্লাহর আইন দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আইন থেকে চুল পরিমাণ সরতেন না। আর আমরা 53 বছর ওই আইনের ধারে কাছেও নাই, অথচ সবাই আবার রাসূলের সাথে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছি। জান্নাত বুঝি এত মাগনা? জান্নাত বুঝি এত মাগনা? চাইলে বুঝি জান্নাত পাওয়া যাবে? আল্লাহর হাবিব এবার বলছো আসহাবি মান আলাইহি ওয়াসহাবি, এই ওহি শুধু আমি একাই মানি নাই, আমার সাহাবারাও মানতো। তোমরা জান্নাতে যেতে চাইলে সাহাবীদের মতো মানো।
দেখেন এবার আবু বকরের দিকে তাকাইয়া। আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন, আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাসের মতো খলিফা রাষ্ট্রপ্রধান ছিলেন। উনি খলিফা হওয়ার পরে একদল লোক মুসলমানদের ভিতরে যাকাত দিতে অস্বীকার করলো, তারা বলল যাকাত দেব না। আবু বকর সিদ্দিক সাথে সাথে বললেন, খালিদ বিন ওয়ালিদ কোথায়? তলোয়ারের মাঝে শান দাও, যারা যাকাত দেবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। হযরত ওমর শুনলেন, এই ঘোষণা শুনে দৌড় মেরে আবু বকরের কাছে গিয়ে বললেন, আপনি কাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন? তারা তো 5 ওয়াক্ত নামাজি, তারা তো হাজি গাজি দাড়িওয়ালা টুপিওয়ালা, হয়তো যাকাত দেবে না বলেছে, আপনি তাদেরকে ওয়াজ করেন, নসিহত করেন, বুঝান, কিন্তু নামাজি মানুষের সাথে যুদ্ধের ঘোষণা কেন দিলেন? এই কথা বলার সাথে সাথেই আবু বকর ওমরকে থামাইয়া দিয়ে বললেন, ওমর, এ বিষয়ে আপনার কোনো পরামর্শ আমি নেব না, বরং লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ এবং যাকাতের মাঝে পাটিশান তৈরি করবে, ওমর শোনো, আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেই। এরপরে এবার আবু বকর আর একটু আগায়া বলছে, লাউ মানাউনি কালান কানু ইওয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহুম আলা মানঈ। আমার যুদ্ধের ঘোষণা শুনে ওই যাকাত অস্বীকারী মানুষগুলো যদি যাকাত দিতে রাজি হয়ে যায়, তবে তারা বলে রাসূলুল্লাহর যুগে আমরা যাকাত হিসাবে ওট দিতাম, রশিও দিতাম, কিন্তু আবু বকরের যুগে ওট দেব, রশি দেব না। রাসূলের যুগে গরুর যাকাত, গরু দিতাম, বেদে নেয়ার জন্য মদিনা পর্যন্ত রশিও দিতাম, কিন্তু আবু বকরের যুগে শুধু গরু দেব, রশি দেব না। আমি আবু বকর রশির জন্য জেহাদ করব। রাসূলের ইসলামের মাঝে সামান্য হেরফের আবু বকর সহ্য করবে না। হযরত ওমর অতটুকু শোনার পরে বললেন, ফাআলিমতু ফাআরিফতু আন্নাল্লাহ কাদ শাররাহা সাদরা আবি বকরিন লিল হক। আবু বকরের অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছেন। আবু বকরের শেষ কথা শুনে আমি বুঝতে পারছি, আমি ভুল বুঝেছি, আবু বকর ঠিক বুঝেছে। কারণ রাসূলের ইসলাম যেমন, আমাদের ইসলামও হবে হুবহু তেমন। তাই তারা আজকে বলবে রশি দেব না, কালকে বলবে যাকাত দেব না, পরশু বলবে নামাজি পড়ব না। এটা চলতে দেয়া যাবে না। যারা যাকাত দিতে অস্বীকার করল, আবু বকর যুদ্ধ ঘোষণা করলেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রিয় ভাইয়েরা, 53 বছর বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যাকাত উসুল হয়েছে কয় বছর? আবু বকর রাষ্ট্রীয়ভাবে যাকাত উসুল করার জন্য লোক পাঠালেন, যারা দিল না তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। আর 53 বছরের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যাকাত উসুল হলো না, আর আমরা নাকে তেল দিয়া ঘুমাই। আবু বকর যদি থাকতেন, বাংলাদেশে যারা যাকাত দিচ্ছে না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন। যাকাত আদায় করা ফরজ, এটা রাষ্ট্রের জন্য আবশ্যক। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনীদের থেকে যাকাত উসুল করা হবে, গরিবের মাঝে বন্টন করা হবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। সূরা হজের মাঝে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি কোনো জায়গায়, কোনো জমিনে আমি আল্লাহ মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, তাদের জন্য আমি আল্লাহর 4টা দায়িত্ব প্রদান করা হলো। আমি আল্লাহর পক্ষ থেকে 1 নাম্বার আইন করে তারা নামাজ কায়েম করবে।
53 বছরের বাংলাদেশে নামাজ পড়ুন পড়ুন, নামাজ পড়ো, পীর সাহেব বলে নামাজ পড়ো, হুজুর বলে নামাজ পড়ো, ইমাম বলে নামাজ পড়ো, সবাই বলে পড়ো, কিন্তু ফজরের টাইমে মসজিদে গেলে মসজিদে খালি 1 কাতার 2 কাতার 1.5 কাতার আধা কাতার। গ্রামে গঞ্জে এমন মসজিদও আছে ইমাম আর মুয়াজ্জিন কোনো মুসল্লি। মাগরিবের টাইমে দেখবেন মসজিদে নামাজ পড়ে বের হয়ে বারান্দায় দাঁড়ায়, মসজিদে আসছে কতজন, দোকানে আছে কত হাজার। মন চাইলে নামাজ পড়ে, মন চাইলে পড়ে না। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে গিয়ে দেখবেন দোতলায় নামাজ চলছে, নিচতলায় দোকানদারি চলছে, দোকান বন্ধ করে না। কিন্তু ইসলাম যখন আসবে, কোরআন যখন কায়েম হবে, আজানের সাথে সাথে দোকান বন্ধ করতে বাধ্য করা হবে। যারা দোকান বন্ধ করবে না, ব্যবসার লাইসেন্স বাতিল হবে, দৌড়ে জেলে ঢুকানো হবে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ 4 ইমাম একমত, যদি বালেগ লোক নামাজ না পড়ে তাকে জেলে দিতে হবে। এই আইন যদি বাংলাদেশে শুরু হয় তাহলে 6 মাস 1 বছরের ব্যবধানে মসজিদে যাওয়ার বলা লাগবে না, বরং বাজারের মসজিদে 3 বার 5 বার 10 বার জামাত হবে, মুসল্লি জায়গা দেয়া যাবে না। আমার বন্ধু, নামাজ কায়েম হবে 1 নম্বর দায়িত্ব রাষ্ট্রের। দ্বিতীয় দায়িত্ব হলো আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। আবু বকর বললেন আমি যুদ্ধ ঘোষণা করব, এই হলো ওহী মানা। আর 53 বছর যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা নাই, আর হুজুররাও নাকে তেল দিয়া ঘুমায়। এই যে সমাজে ইসলাম নাই, এই নিয়ে কোনো টেনশনও নাই, এমন হুজুরও আছে না নাই? কিছু আলেম ওলামা, কিছু ফির, কিছু আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ টেনশনে অস্থির, আরে ইসলাম কেন কায়েম হয় না, ইসলাম কেন কায়েম হয় না, পাগলের মতো দাওয়াতি কাজ করে। আর কিছু নিশ্চিন্তে ঘুমায়, অথচ 2 জনই জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে। হযরত আবু বকর মরে গেলেন 2 বছর 3 মাস পর। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। উনার ছেলে আবু শামা মদ পান করলো। হযরত ওমরের সময় আবু শামা যখন মদ পান করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শামাকে ছাড় দিলেন না, বেত্রাঘাত করলেন। এটাই হলো ওহীর উপরে প্রতিষ্ঠিত হওয়া। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর তার ছেলেকে 80 বেত দিলেন। এবার আপনারা একটু জবাব দেন, বাংলাদেশে মদ পানকারী আছে না নাই? কথা বলতে হবে, মদ পানকারী আছে না নাই? 5 স্টার হোটেলগুলোতে মদের লাইসেন্স দেয়া হয়, এমন পরিবেশ বাংলাদেশে এখনো চলছে কিনা? আচ্ছা, 80 বেত লাগাইছেন কয়দিন? ওফেন মদ পান করছে। 5 স্টার হোটেলগুলোতে মদের বার আছে, শুধু মদই পান করে না, মদ খাইয়া লাফানোর জন্য নর্তকীর ব্যবস্থা আছে। 80 বেত কই? ওমর তো নিজের ছেলেকেও ছাড় দিলেন না। মানা আলাইহি ওয়াসহাবি, যার উপর আমি প্রতিষ্ঠিত, আমার সাহাবারা প্রতিষ্ঠিত। আবু বকর রহিমেনে দেশ চালাইছে, ওমর রহিমেনে অর্ধ দুনিয়া চালাইছে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ, বীর চট্টলার ইসলামী আন্দোলনের সম্মানিত সিপাহ সালার, চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, সাবেক সংসদ সদস্য, নন্দিত জননেতা জনাব শাহজাহান চৌধুরী হাফেজাহুল্লাহ মোহতারাম এসেছেন। ইনশাআল্লাহ আমার আলোচনার শেষে ইনশাআল্লাহ তিনি কিছু কথা বলবেন, আমরা ওনার কথাও শুনে যাব ইনশাআল্লাহ। বলছিলাম প্রিয় ভাইরা, হযরত ওমর অর্ধ দুনিয়া চালালেন। কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন,
ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। ওমরের সময় পারস্য বিজয় হয়েছে, রোম সাম্রাজ্য বিজয়ী হয়েছে হযরত ওমরের সময়। পৃথিবীর অর্ধেকটা তিনি পরিচালনা করেছেন দীর্ঘ 10 বছর। আপনাদের কাছে একটু জানবো, দয়া করে জবাব দিন, ওমর যখন দেশ চালাইলেন মন মতো চালালেন না কোরআন মতো? তো মা আনা আলাইহি ওয়া আসহাবি, জান্নাতি দল একটাই, যে দল ওহির উপর প্রতিষ্ঠিত, আমি নবী আমার সাহাবাদের মতো। এখন আপনারাও যদি জান্নাতে যেতে চান, আল্লাহর কোরআনের উপর, ওহির উপরে আমাদের বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা দরকার আছে না নাই? সে সুযোগ এবার আল্লাহ আমাদের করে দিয়েছেন। এমন সুযোগ 53 বছরে আসে নাই। অগাস্ট বিপ্লবের মাধ্যমে, জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে এই কোরআনকে সংশোধনে আর সুযোগ এবার আল্লাহ নিজে করে দিয়েছেন। আপনারা জানেন যে এই বিপ্লবের কারণে সংবিধানের অনেকগুলো ধারা বর্তমানে স্থগিত আছে। যেমন প্রধানমন্ত্রীর ধারাটা চলমান না স্থগিত? মন্ত্রী পরিষদ যেটা, ওদের কার্যক্রম কি চলমান না স্থগিত? এমনই ভাবে অনেকগুলো ধারা এখন অচল, কারণ বিপ্লবটা সংবিধান মেনে হয় নাই। যিনি দেশ ছেড়ে পালায়া গেছে তিনিও সংবিধান মেনে পালান নাই। যেহেতু সংবিধানের অসংখ্য ধারা স্থগিত আছে, এই বিপ্লবের মাধ্যমে আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বাধ্য করতে পারি, তারা যদি গণভোটের আয়োজন করে আমরা সেই পরিবেশ তৈরি করতে পারি। 92% মুসলমান যদি বিপ্লবের পক্ষে আবার নতুন করে দাঁড়ায়, সাধারণ কোনো বিপ্লব চাই না, আমরা কোরআনের বিপ্লব চাই। এই সংবিধানকে 100% করে সরাসরি কোরআনকে সংবিধানে রূপান্তরিত করা যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর পরিবেশ আল্লাহ নিজে করে দিয়েছেন। অগাস্ট বিপ্লব কোনো মানুষ করেনি, এই বিপ্লব করেছেন সরাসরি আরশের মালিক। আমাদের কলেজে পড়ুয়া, স্কুলে পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, মাদ্রাসায় পড়ুয়া যে ছাত্ররা রাস্তায় নেমেছিল বৈষম্য বিরোধী আন্দোলনে, তাদের মাঝে এমন অনেকে ছিল যারা আন্দোলন বোঝে না, কোটা বোঝে না, বৈষম্য বোঝে না। আমরা আজকের পত্রিকায় দেখেছি 105 জন শিশু জীবন দিয়েছে এই আন্দোলনে। ওরা আসলে আন্দোলনও বোঝে না, ছোট মানুষ, শিশু। আমরা দেখেছি 80 বছর থেকে 100 বছরের বৃদ্ধ মানুষ রাস্তায় নেমেছে। মা তার সন্তানকে হাতে নিয়ে রাস্তায় নেমেছে, বাবা তার সন্তানকে হাতে নিয়ে রাস্তায় নেমেছে। শহীদ হুসাইনের বুক ঝাঁঝরা করার পরে ছাত্ররা ভয় পেয়ে ঘরের কোণে ঢোকে নাই, পরের দিন আরো দুঃসাহস নিয়ে রাস্তায় নেমেছে। আমাদের ভার্সিটির বোনেরা রাস্তায় নিয়ে এমন কথা রাস্তায় নেমে বলেছে, আমরা অবাক হয়েছি। এক বোন তো বলেছেন পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নেই, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সায়মা ম্যাডাম বলেছিলেন, কয়জনকে মারবা? একজন মারবা 10 জন আসবে, 10 জন মারলে 100 জন আসবে, মাইরা কুলাতে পারবা না। আরশ আজিম কাঁপছে, আল্লাহর অভিশাপে তোমরা ধ্বংস হয়ে যাবে। সেটাই হয়েছে। ছাত্র জনতার বুকে আল্লাহ সাহস দিয়েছে, তারাই আবাবিল হয়ে জমিনে আবির্ভূত হয়েছিল। আল্লাহ যে সুযোগ দিয়েছে আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর কাজে, সেই সুযোগ এবার কাজে লাগাতেই হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনের পক্ষে আসলে জান্নাত পাওয়া যায়।
এবার জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ নিজে করে দিয়েছেন। এবার জান্নাতে যাওয়ার সুযোগ মিস করা যাবে না। আল্লাহর দেয়া সুযোগ যদি এবার বাংলার মানুষ মিস করে, আল্লাহর আদালতে মামলার আসামি হওয়া লাগবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জামাত ইসলামীর মতো বিশাল রাজনৈতিক সশৃঙ্খল দল বিগত 15 বছরে সরকার পতন করার মতো কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। বিএনপির মতো এই বিশাল দল বিগত 15 বছরে সরকার পতন করার মতো কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। বরং আমরা অনেকটা হতাশ হয়ে গিয়েছিলাম। আমরা ভেবেছি কিচ্ছু আর করা যাবে না। আর যারা ক্ষমতায় ছিল তারাও ভেবেছিল তাদেরকে সরানোর মতো ক্ষমতাও কারো আর নাই। তাই তারাও ঘোষণা করেছিল ভিশন 2041। মনে আছে না নাই? তারা ঘোষণা করেছে 2041। এর মানে কি দাঁড়ালো? তারা বুঝেছে ওই পর্যন্ত কেউ সরাইতে আর। তাদের একজন কেন্দ্রীয় নেতা তো কিছুটা টিপ্পনী কেটে বলেছিলেন যে কিসের আন্দোলন, এবছর না ওই বছর মানুষ বাঁচে। এই কথাগুলো এখনো রেকর্ডে আছে কিনা? এই কথার মাঝে আপনি কিসের গন্ধ পান? গন্ধপান আন্দোলন হবে না। তারা ক্ষমতায় আছে, তারাই থাকবে 41 পর্যন্ত। এজন্য আমি বলছি এবার অগাস্ট বিপ্লব মানুষ করেনি, মানুষ হয়েছিল হতাশ, স্বয়ং আল্লাহ করেছে। এবং তার সবচেয়ে বড় আরেকটি দিক কি শুনুন, ছাত্রদের দাবি ছিল 9 দফা। কোটা আন্দোলন থেকে আসলো 9 দফায়। 9 দফার পরে আন্দোলনটা রূপ নিল কয় দফায়? ওই 1 দফায় যে দাবিটা ছিল সেটা কি সরকার পালিয়ে যাক না পদত্যাগ? তাহলে দেখেন, আমরা চেয়েছিলাম সরকারের পদত্যাগ, কিন্তু আরশের মালিক বলে না। যেই পরিমাণ জুলুম তারা বাংলাদেশে করেছে, আলেম ওলামাদের উপর যে পরিমাণ জুলুম করেছে, কোরআনওয়ালা কোরআন প্রেমিক মানুষকে বিনা অপরাধে যুদ্ধাপরাধী বানায়া ফাঁসির রশিদে ঝুলিয়েছে, 3.5 লাখ মসজিদের খতিবের কণ্ঠনালী চেপে ধরেছে, তাদের অনুমতি ছাড়া তাফসীর মাহফিলে কথা বলা যেত না। আল্লাহ চেয়েছেন পদত্যাগ না, তাদেরকে এই দেশে আল্লাহ থাকতে দেবেন না। আমার প্রিয় ভাইয়েরা, আমরা দেখেছি পুলিশের একজন কনস্টেবল থেকে শুরু করে সেনাবাহিনী প্রধান পর্যন্ত, চৌকিদার থেকে শুরু করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত যতগুলা লোক নিয়োগ দেয়া হয়েছে তাদের দলীয় লোক যাচাই বাছাই করা ছাড়া নিয়োগ দেয়নি। ক্ষমতাকে এতটা পাকাভুক্ত করার পরে পালাতে হবে কেন? আমরা তো পালাতে বলিনি, বরং যারা নিয়োগ দিয়েছে তাদের সেনাবাহিনীর প্রধান বলেছে, ম্যাডাম 45 মিনিটের বেশি সময় নাই, নিজের রান্না করা খাবারটা খেয়ে যাওয়ার সময় দেয়া হয় নাই। তার কলিজার ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছেন কে? আগস্ট বিপ্লব যে আল্লাহ নিজে করেছেন, সে আল্লাহর কোরআনের পক্ষে এবার ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা এদেশে কোরআনের বিপ্লবের গন্ধ পাচ্ছি। এদেশের মানুষ এখন ইসলামী আন্দোলনের প্রতি তাদের আশা আকাঙ্ক্ষা আগের চেয়ে 100 গুণ বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষের কণ্ঠে কোরআনের বিপ্লবের ধ্বনি শোনা যাচ্ছে। এখন প্রয়োজন আলেম ওলামাদের ইখতিলাফ ভুলে গিয়ে এক মঞ্চে উঠে যাওয়া। আমরা যদি ইসলাম ওয়ালারা এক হতে পারি, বিশেষ করে আলেমরা যদি আমরা এক জায়গায় আসতে পারি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইখতিলাফ আমরা আগে করেছি, কিছু ইখতিলাফ এখনো করছি। ইসলামের কিছু মাসআলার ইখতিলাফ কিয়ামত পর্যন্ত থাকবে। এটা ইসলামের ডাইভার্সিটি, এটা ইসলামের সৌন্দর্য। সাহাবীদের মাঝেও ছোটখাটো কিছু ইখতিলাফ ছিল। 4 মাযহাবের ইমাম যদি সব মাসআলায় একমত হতেন, মাযহাব 4টা হওয়ার দরকারও ছিল না।
একই মায়ের পেটের দুই সন্তান, সব বিষয়ে তারাও তো একমত হয় না। মেনি ম্যান মেনি মাইন্ডস। মানুষ যখন বেড়ে যায়, চিন্তার ভিন্নতাও বেড়ে যায়। কেউ হাত নাভির নিচে বাঁধে, কেউ বুকের উপরে বাঁধে, এখতালাফ ছিল, এটা থাকবে। কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে, এখতালাফ ছিল, এটা থাকবে। কিন্তু দিন শেষে আমরা এক জায়গায়, এক মোহনায় গিয়ে তো মিলিত হই। ও প্রিয় ভাই, নাভির নিচে কেন হাত বাঁধো? উত্তর দেয় হাদিসে আছে, তাই বাঁধে। জিজ্ঞাসা করা হলো, আপনি ভাই বুকের উপরে হাত কেন বাঁধেন? একই উত্তর, হাদিসে আছে, তাই বাঁধি। প্রশ্ন করা হয়, আপনি আমিন কেন জোরে বলেন? উত্তর দেয়, হাদিসে আছে, তাই জোরে বলি। আপনি কেন আমিন আসতে বলেন? তিনিও বলে, হাদিসে আছে, তাই আসতে বলি। এখতালাফ যেখানে থাকুক, সব জায়গায় দলিল কোরআন হাদিসে খুঁজি। কোরআন হাদিস নিয়ে তো কোনো এখতালাফ নাই, যে কোরআন হাদিস নিয়ে আমরা ঐক্যবদ্ধ আছি। এখতালাফের জায়গায় এখতালাফ রেখে ওই কোরআনকে সংশোধনের ব্যাপারে আলেমরা যদি এক হয়ে যায়, জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহর কোরআন যদি সমাজে কায়েম হয়, প্রিয় নবীজির জীবনের লক্ষ্যই তো ছিল দ্বীনের বিজয়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। যেটা আজকে আমার আলোচনার প্রতিপাদ্য মূল পয়েন্ট। নবীজির জীবনের লক্ষ্য, আল্লাহ বলছেন তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন জমিনে দ্বীন হক ইসলাম দিয়ে, হুদা মানি কোরআন দিয়ে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। কোরআন এবং ইসলাম প্রিয় নবীজিকে আল্লাহ দিয়েছেন, উদ্দেশ্য তিনি সমাজে কোরআনের বিজয় করে দেবেন। যত মত আছে, পথ আছে, মানুষের বানানো তন্ত্র আছে, মন্ত্র আছে, সংবিধান আছে, আদিয়ানে বাতেলা আছে, সবগুলার উপরে নবী মুহাম্মদ ইসলামকে বিজয়ী করবেন। আল্লাহ জন্য পাঠিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামকে বিজয়ী করে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন রাসূলের জীবনের লক্ষ্য কোরআনের বিজয় হলে আমাদের জীবনের লক্ষ্য কোরআনের বিজয়কে বানাতেই হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পারেননি, 13 বছর চেষ্টা করেছিলেন। কেন পারেননি মক্কায় দ্বীনের বিজয় করতে? কারণ মক্কার সংসদে দারুন নাদওয়াতে আবু জেহেলরা কোরআন নিয়ে প্রবেশ করতে রাসূলকে দেয় নাই। ঠিক বাংলাদেশও কোরআনের বিজয় হয় নাই, কারণ 53 বছরে কোরআনকে সংসদে নিতে ওরা দিচ্ছে না। ওরা সংসদে কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআনের আইন মানতে রাজি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, কোরআনের আলোকে 10 বছর দেশ চালালেন, দ্বীনের বিজয় হয়ে গেল। এখন আমরা যেহেতু এবার সুযোগ পেয়েছি, আমরা আল্লাহর কোরআনটাকে সংবিধান বানাতে চাই। কোরআন যদি সংবিধান হয়, আপনাদের কারো লস আছে? বরং শান্তি কাকে বলে, প্রগতি, সমৃদ্ধি, উন্নতি কাকে বলে, কোরআন আসার পরে দেখবেন গোলাপ ফুল দেখতে সুন্দর, তার পাপড়ির দিকে তাকালে চোখ আনন্দে ভরে যায়, নাকের কাছে নিলে তার সুগন্ধে মন ভরে যায়, চাপ দিলে আতর বের হয়। কিন্তু এই গোলাপ যদি ফুটতে না দেন, কলিতে থাকে, তার পাপড়িতে গন্ধ নাই, সুগন্ধ নাই, দেখতে আনন্দ নাই, চাপ দিলে আতর নাই। এটাকে ফুটতে দিতে হবে তো। কলির গোলাপে তো সৌন্দর্য থাকে না। এ কোরআনের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য সমাজে প্রতিষ্ঠিত করে দেখো কোরআনকে, তখনই দেখবি ইসলাম মানে শান্তি। কোরআনকে মসজিদের গিলাফ থেকে, তাকের উপর থেকে ধরে নিয়ে সংসদে ঢুকাও, সমাজে কোরআনের আইন কায়েম করে দেখো। জাহিলিয়াত চলে গেছে যেভাবে, নব্য জাহিলিয়াত চলে যাবে সেভাবে। রাসূলের জামানার পরে ওমরের জামানায় জাকাত খাওয়ার লোক যেমন খুঁজে পাওয়া যায়নি, জাকাত বিভাগের কর্মচারী টাকা নিয়ে ঘুরত, জাকাত খাওয়ার লোক ছিল না। বাংলাদেশে কোরআন কায়েম করে দেখো, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হওয়ার পরে এক যুগের ব্যবধানে বাংলাদেশও গরিব থাকবে না। আমার প্রিয় ভাই, সেজন্য প্রয়োজন হচ্ছে কোরআনকে নিয়ে সামনে এগিয়ে যাওয়া। আজকের এই মাহফিল থেকে
আমরা আমাদের যত মত আছে পথ আছে সব ভুলে গিয়ে যত ইখতিলাফ আছে, কেউ কিয়াম করে কেউ কিয়াম করে না, কেউ ঈদ মিলাদুন নবী পালন করে, কেউ সিরাতুন নবী পালন করছেন। এখানে আহলে হাদিসের ভাই আছেন, হানাফি আছেন, আমরা এক একজন এক এক চিন্তায় দর্শনে আছি, কিন্তু কোরআন সুন্নাহর ব্যাপারে যেহেতু আমরা এক, এইবারে কমপক্ষে কোরআনের ব্যাপারে এক হয়ে যাব, ইনশাআল্লাহ বিপ্লব কোনো জালেমরা ঠেকাতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে দিন বিজয়ের মানসে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, উঠে পরিবেশটা নষ্ট করবেন না। আমাদের মহানগরীর সম্মানিত আমির মোহতারাম শাহজাহান ভাই কিছু কথা বলবেন, তারপরে আমরা সংক্ষেপে দোয়া করে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত আগত বিশাল ইসলামী জনতা,